বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি বাংলাদেশের পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। নির্বাচনের আগে পুঁজিবাজারের কিছুটা উত্থান শুরু হয়েছিল এবং আশা করা হয়েছিল যে নির্বাচনের পরে নতুন সরকার আসলে পুঁজিবাজার গতি ফিরে পাবে, কিন্তু দেখা যাচ্ছে গতি তো দূরের কথা, সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই পুঁজিবাজারের পতন শুরু হয়েছে। মূলত অতীতে দেখা গেছে যে 1996 সালে, 2010 সালে এবং 2024 সালে যে সরকার দায়িত্বভার গ্রহণ করলে পুঁজিবাজারে একটা তেজিভাব চলে আসে এবং সূচকের বেশ উন্নতি ঘটে, কিন্তু এবার তার ব্যতিক্রম হয়েছে। মূলত বাজারকে তার যারা উপরে টেনে তোলে তাদের এটি স্ট্র্যাটেজির বিষয়। এখানে আমার যেটা মনে হচ্ছে যে অতীতে সবসময় সরকার গ্রহণ করলে পুঁজিবাজারে তেজিভাব আসতো, কিন্তু এবার যারা বড় বিনিয়োগকারী, স্মার্ট মানি হোল্ডার, তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তারা নির্বাচনের ডামাডোল বা নির্বাচনের পরে শেয়ার বাজার ভালো হবে, এই ভাইবটাকে কাজে লাগিয়ে তারা নির্বাচনের আগেই বাজারকে অনেক উপরে তুলে নিয়ে গেছে, টেনে তুলে নিয়ে গেছে। তারা চিন্তা করেছে নির্বাচনের পরে বাজার ভালো হবে, এরকম একটি ভাইবের সময় তারা প্রফিট তুলে নেবে এবং তারা সেটাই করেছে। নির্বাচনের পরে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তারা প্রফিট টেক করা শুরু করেছে। যখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করেছিল ঠিক সেই সময়টিতে, আর যার ফলে বাজার ধীরে ধীরে নেমে এসেছে। আর এভাবে তারা প্রফিট টেক করাতে এখন যেটুকু বেড়েছিল তার চেয়ে অনেক বেশি কমে গিয়েছে। তবে এটা দেখা গেছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে অতীতের অভিজ্ঞতা দেখা যায় যে লেনদেন 1200 টাকার কাছাকাছি গেলে বা তার উপরে গেলেই বাজার থেমে যায় এবং কারেকশন শুরু হয়, অর্থাৎ প্রফিট টেকিং শুরু হয়। বাজার আবার সেই 300 কোটি টাকা, 400 কোটি টাকা লেনদেনের চলে যায়। এটি অতীতে দেখা গেছে। তো এবারও সেটাই হয়েছে। নির্বাচনের পরবর্তীতে দাম না বেড়ে 1200 কোটি লেনদেন দু একদিন হওয়ার পরেই প্রফিট টেকিং করে বড় বিনিয়োগকারীরা আবার সাইড লাইনে চলে গেল, ক্ষতিগ্রস্ত হলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মূলত বাজারকে নিয়ন্ত্রণ করে বা বাজারের ওঠানামার এই বিষয়টিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বড় বিনিয়োগকারীরা, স্মার্ট মানি। সেটি হয়েছে তাদের ইচ্ছার উপরে বাজার নির্ভর করে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের, ছোটখাটো বিনিয়োগকারীদের এই ব্যাপারে খুব কিছু একটা করার থাকে না বললেই চলে। তবে আমাদের বর্তমান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি পুঁজিবাজার বান্ধব একজন ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছেন। তিনি জানেন যে বাজারে কি করতে হয়। বর্তমানে যে মাকসুদ কমিশন আছে এটির উপর বড় বিনিয়োগকারীদের আস্থা নেই, এই জন্য তারা বড় বিনিয়োগে এগিয়ে আসছে না। সুতরাং এই কমিশনকে পরিবর্তন করে নতুন নেতৃত্ব না আসা পর্যন্ত বড় বিনিয়োগ হবে এমন সম্ভাবনা করা যায় না। তবে সরকার এই ব্যাপারে সচেতন হবে এবং এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যদি একটু তাকাই যে করাচি স্টক এক্সচেঞ্জ বা কেএসি, সেখানে কিন্তু সূচক এই আজকে পর্যন্ত 1,72,170। কোথায়? আমাদের বাজারে 5,500 আর করাচি স্টক এক্সচেঞ্জ 1,72,170। অর্থাৎ আমাদের বাজারকে যদি তার ধারে কাছেও নিয়ে যেতে হয়, তাহলে সূচক বাড়ার সঙ্গে সঙ্গে যে সার্কিট তৈরি হয়, অর্থাৎ যে রেজিস্ট্যান্স তৈরি হয়, সেই রেজিস্ট্যান্স থেকে আমাদের সূচক নিচে, অর্থাৎ 1200 কোটি টাকা লেনদেনের যে রেজিস্ট্যান্স, সেখান থেকে নিচে নেমে আসে। এটার কারণ হলো, ধরা যাক 1200 কোটি টাকা লেনদেনে 100 টাকার একটি শেয়ারের দাম 120 টাকা হলো। যদি আমরা মনে করি যে এটি আরো বাড়া উচিত, তাহলে সেক্ষেত্রে কি হবে?
এই যে 1200 কোটি টাকা রেজিস্ট্যান্সে অর্থাৎ শেয়ারটির 120 টাকা মূল্যের রেজিস্ট্যান্স যেটি তৈরি হয়েছে সেটিকে পরবর্তী সাপোর্ট আরও বড় বিনিয়োগ করে অর্থাৎ কমপক্ষে আরও 2000, 2500 বা 3000 কোটি টাকা বিনিয়োগ যদি করা হয় তাহলে সেটি আবার 120 টাকা থেকে উপর দিকে উঠতে থাকবে, সেটি 130, 40, 50 এরকম উপর দিকে যেতে থাকবে। সেই ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। বিনিয়োগের পরিমাণ বাড়াবে হলো স্মার্ট মানি হোল্ডার যারা তারা, কিন্তু তারা যেহেতু বর্তমান কমিশনের উপর আস্থা রাখতে পারছে না এই জন্য তারা 1200 কোটি টাকা বা এর বেশি তারা ঝুঁকি নিতে চাচ্ছে না, যার ফলে বাজার এই জায়গাটা থেকে সবসময়ই নিচে নেমে আসতেছে। তো সেজন্য একটি আস্থার পরিবেশ তৈরি করা হয়, একটি এই কমিশন যদি পুনর্গঠিত করা হয় তাহলে আস্থা যদি ফিরে আসে তাদের, অর্থাৎ যারা বড় বিনিয়োগকারী তারাও তাদের অর্থে নিরাপত্তা চায়। যদি তাদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেটি বিবেচনা করেই তারা এই 1200 কোটি টাকার লেনদেনের উপরে তারা যেতে চাচ্ছে না বা যাচ্ছে না। সুতরাং এটি আমরা অনেকদিন থেকেই লক্ষ্য করছি। এই বিষয়টি থেকে সরকারের দৃষ্টিপাত করা উচিত বলে আমি মনে করি, তাহলেই বাজার উপর দিকে উঠবে। সেই করাচির 1,72,170 যে সূচক সেটি এমনি এমনি হয়নি, সেটি বিভিন্ন স্টেজে গিয়ে যে রেজিস্ট্যান্স ছিল সেটিকে সাপোর্ট করা হয়েছে, সাপোর্ট করে আবার যখন উপরে রেজিস্ট্যান্স হয়েছে সেটিকে আবার সাপোর্ট করা হয়েছে, এইভাবে সূচক উপরে উঠেছে। কিন্তু আমাদের দেশে সেটি হচ্ছে না। বোম্বে স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা নেমেছে, তারপরও সেখানকার সূচক এখন 83,734-এ। তাহলে এগুলোকে কিন্তু বিভিন্ন সময়ে যখন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সেখানে সাপোর্ট দেওয়া হয়েছে, আবারও বড় বিনিয়োগ করে উপরে তোলা হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স করে আবার সাপোর্ট দেওয়া হয়েছে, ক্রমান্বয়ে তারা উপরে উঠেছে। কিন্তু আমাদের ক্রমান্বয়ে হচ্ছেই না, বরং 1200 কোটি টাকা লেনদেনে সূচক নিচে নেমে আসছে। তবে বাজার যে ভালো হবে না সেটা নয়, ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভালো হওয়ার জন্য ভালো ভালো কোম্পানিতে আমাদের বিনিয়োগ করতে হবে। কিন্তু দেখা গেছে এবারে যে সূচকের উত্থান ঘটেছে সেই কম দামের যে শেয়ার সেগুলোতে বিনিয়োগ বেড়েছিল, কিন্তু ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ বাড়ানো দরকার। তাহলে আমাদের বাজার একটি টেকসই মজবুত ভিত্তির উপর দাঁড়াবে। গণতান্ত্রিক সরকার আসার ফলে আমাদের যে বন্ধ কোম্পানিগুলো আছে সেগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে, সেগুলো খুলে দেওয়া হবে। যে শ্রমিক অসন্তোষ আছে শ্রমিকদের সাথে আলোচনা করে যাতে কলকারখানায় তারা অসন্তোষ তৈরি না করে, উৎপাদন অব্যাহত রাখে, সেই বিষয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। চট্টগ্রামের প্যাসিফিক ড্যানিমস লিমিটেড পিডিএল যেটা, সেটা আন্তর্জাতিক মানের ড্যানিমস পোশাক উৎপাদন করে। সেই কোম্পানিটি গত কয়েক মাস আগে একটি শ্রমিক অসন্তোষের ফলে বন্ধ হয়ে গিয়েছে। চাঁদাবাজের একটি শ্রমিক অসন্তোষ, ঝুট ব্যবসায়ের একটি শ্রমিক অসন্তোষ থেকে কোম্পানিটি বন্ধ হয়ে গেছে। এই কোম্পানিটি খুলে দিতে হবে। এরকম অনেক কোম্পানি আছে যেগুলো খুলে দিলে সেগুলোতে উৎপাদন শুরু হলে এদের শেয়ারের মূল্য বাড়বে। সুতরাং সে ধরনের একটি অনুকূল পরিবেশ তৈরি করা হলে, বিনিয়োগ পরিবেশ তৈরি করা হলে, হ্যাঁ, শ্রমিক অসন্তোষ তৈরি করা হলে, বাজার তৈরি করা হলে, রপ্তানি বৃদ্ধি করা হলে এই শেয়ারগুলোর দাম বাড়বে। সুতরাং বাজার ভালো হওয়ার সমূহ সম্ভাবনা আছে, শুধু আন্তরিকতা এবং পদক্ষেপ প্রয়োজন। আমরা আশা করি এ ব্যাপারে নতুন সরকার আন্তরিক হবে এবং পুঁজিবাজারকে তারা সর্বতোভাবে সাপোর্ট করবে যাতে এই বাজারটি এই যে দীর্ঘ পতনের এবং দীর্ঘ নিঃস্ব হওয়ার যে অবস্থা সেখান থেকে বিনিয়োগকারীদের উদ্ধার করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।